হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে আমার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আমার এই ব্লগটা আমি আমার এই বান্ধবীকে যেদিন সাজিয়েছিলাম সেই দিনের ব্লগ। আর এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে কিছু আমার পার্সোনাল কথা শেয়ার করতে চাই। সেটা হলো এটাই যে জীবনে চলার পথে অনেক মানুষ তোমার সাথে আসবে, মুখোশ ধরে থাকবে, পিছনে আর এক রকম তোমার নামে নিন্দে করবে, কথা বলবে, তাদের নোংরা মানসিকতা নিয়ে তোমাকে বিচার করবে, কিন্তু সামনে তারা মুখোশ ধরে থাকবে। তা সেরকম মানুষ যেন কারো জীবনেই না থাকে। আমার জীবনে এরকম অনেক মানুষ এসেছে। আর এই মানুষটা যাকে আমি সাজাচ্ছি এ কিন্তু আমার ফ্রেন্ড, আমার স্কুল লাইফের ফ্রেন্ড না, আমার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করার সূত্রে তারপরে ওর সাথে আমার পরিচয় আলাপ। তা এই মানুষটা আমার জীবনে কিন্তু কোনো রকম মুখোশ ধরে আসেনি, সম্পূর্ণভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে আমার জীবনে এসছে আর আমাকে সেভাবেই ভালোবেসেছে। আমি ওকে বলেছি তবু আমি ব্রাইডাল প্র্যাকটিস করব, ও কিন্তু কোনো রকম কিছু মানেনি, কিছু জিজ্ঞাসা করেনি, কিছু শোনেনি, সম্পূর্ণ কনফিডেন্সফুলভাবে একদম আমার কাছে চলে এসছে নিজের বাচ্চাকে নিয়ে। তা আমি এটাই বলতে চাই যে কিছু কিছু মানুষ আমার জীবনে আছে খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে আমার এই বান্ধবী কিন্তু একজন। তা ও আমাকে সম্পূর্ণভাবে প্রথম দিন থেকে আমার এই চলার পথে আমাকে সাপোর্ট করে গেছে। আর আমিও এটাই বলতে চাই যে তোমাদের সবার জীবনে যদি কেউ এরকম বান্ধবী, বন্ধু যেই থাক, তাকে সম্পূর্ণভাবে সাহায্য করো, হেল্প করো, আর অবশ্যই তার পাশে থেকো। তা আমার পাশে যখন ও আছে, আমিও যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাব, আমিও অবশ্যই আমার এই বান্ধবীর পাশে দাঁড়াবো। আর সেটাই বলছি যে কিছু মানুষ আছে যারা মুখোশ ধরে আমার জীবনে এসেছে, আমি চাই না তারা আর দ্বিতীয়বার আমার জীবনে আবার আসুক। এরকম মানুষ না থাকার থেকে এরকম যে সম্পূর্ণভাবে তোমাকে নিট অ্যান্ড ক্লিনভাবে ভালোবাসবে, সেরকম মানুষ একজন থাকাই অনেক যথেষ্ট। 10 জন দরকার হবে না, একজন মেন্টালিভাবে সাপোর্ট করবে এরকম মানুষ থাকাটাই অনেক বেশি সুবিধা, অনেক বেশি প্রয়োজন। তো সেটাই দেখো ফ্রেন্ডস, আমি ওড়না আনতে বলেছিলাম, ওড়না আনতে ভুলে গেছে, তাই আমি এই ওড়নাটা দিলাম। আমার ওড়না দিয়ে আবার এখন তাহলে একটা ফুল লুক লাগছে, ওড়না ছাড়া তো আর ভালো লাগছিল না। তাই কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর মৌসুমি বল, ওড়না ছাড়া ফটোটা লাগছিল ভালো না, ওড়না দেওয়ার পর কেমন লাগছে আর তোর কেমন লাগছে সেজে আমার কাছে? অনেকদিন আগেই তো বিয়ে হয়েছে, নতুন লুকে দেখছি বিয়ের সাজে, যেহেতু আবার খুব ভালো লাগছে। আর তোর হাতের কাজটাও এত সুন্দর হয়েছে, নিজে যতটা সুন্দর না, তোর হাতের যে ব্রাইডালটা দিয়েছে আরো বেশি সুন্দর লাগছে। এইভাবে এগিয়ে যা। আর কারো যদি বা আমার বান্ধবীকে দিয়ে কাজ করানোর ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কাজ করাতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। পছন্দ হয়েছে তার তাই তো? হ্যাঁ, অবশ্যই পছন্দ হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে। আপনারা লাইক দিও, শেয়ার করে দিও, আমার বান্ধবীকে সাপোর্ট করো। এরপরে আবার যখন তোকে আমি ডাকবো অন্য একটা ব্রাইড লুক দেবো, তখন যা যা আনতে বলবো সব নিয়ে আসবি, ওড়নাটা কিন্তু নিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা, তুই ভুলে গেছিস তাই তো? এটা খুঁজে পাচ্ছিলিস না? না, কোথায় রেখেছি, কবে বিয়ে হয়েছে, আছেও কি আদৌ সেটাও তো জানি না। ঠিক আছে, আমার এটা দিয়ে এখন আমি একটু ফটো তুলে দিলাম, ভালোই লাগছে। তো এটা ছাড়াও ভালো লাগছিল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো তোমরা দেখলেই ওর কথাগুলো কীরকম, ও কিন্তু অত আর্টিফিশিয়ালভাবে কথা বলতে পারে না, কিন্তু সম্পূর্ণভাবে মন থেকেই যা বলেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।